হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি যদি একজন অনপেসিভের ফাউন্ডার হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ফাউন্ডাররা অনেক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আপডেট নোটিশ চলে এসেছে যে ও কানেক্ট আগের ছাড়া 300 গুণ ভালো হতে চলেছে। মানে আমাদের ও কানেক্ট প্রোডাক্টের যে বর্তমান ফিচার এছাড়া আরও হাজার হাজার গুণ ভালোভাবে উন্নত মানের হতে চলেছে। কেন উন্নত মান এখন কোম্পানি করছে, কেন আমাদের ও মেইল, ও নেট, ও ট্র্যাকার এইসব প্রোডাক্টগুলো আবারও নতুন করে আপগ্রেড করছে। ইতিমধ্যে আপনি যদি আরেকটা আপডেট দেখেন, সেক্ষেত্রে আপনি হতভম্ব মেরে যাবেন। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের মাধ্যমে অনপ্যাসিভ কোম্পানি গ্লোবাল লঞ্চ করে এবং সেখানে 3টা প্রোডাক্ট ছিল, ও কানেক্ট, ও নেট এবং ও মেইল। এই 3টা প্রোডাক্ট নিয়ে 2022 সালে অনপ্যাসিভ কোম্পানি গ্লোবাল লঞ্চ করে। কিন্তু অনপ্যাসিভ কোম্পানি কেন মার্কেটে এসে প্রোডাক্টগুলো নিয়ে তারা বিজনেস করতে পারলো না বা ইনকাম করতে পারলো না, এবং ফাউন্ডারদেরকে কেন এখনও পর্যন্ত কমিশনগুলো সাকসেসফুল করলো না? অনপ্যাসিভ কোম্পানি কেন এখনও পর্যন্ত ফাউন্ডারদেরকে ইনকাম দিল না? যদি আপনি অনেক কিছু দেখেন, সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানিতে অনেক প্রশ্ন আপনার কাছে রয়েছে। আজকের ভিডিওতে তার ঊর্ধ্বে কিছু আপডেট আমি শেয়ার করব। আপনি আছেন বর্তমান রাব্বি টেক ইউটিউব চ্যানেলের সাথে। আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, আমি বর্তমানে সেখানে অনপ্যাসিভের ভিডিও আপলোড দিচ্ছি না। নতুন করে আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আমি অনপ্যাসিভের আপডেট দিচ্ছি, প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং যেসব লিগ্যাল আপডেটগুলো আপনাদের মাধ্যমে প্রোভাইড করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন 97K মানে 97,000 সাবস্ক্রাইবার অলরেডি রয়েছে। আর মাত্র 2 থেকে 3,000 সাবস্ক্রাইবার লাগে 1 লাখ পূরণ হতে। আপনাদের কাছে একটাই আমার আশা এবং চাওয়া যে আপনারা 1 লাখ সাবস্ক্রাইব বানিয়ে দিন। আপনারা দ্রুত দেখেন, নিচে ভিডিওর নিচে ডান সাইডে দেখেন সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটার উপর একটা মাত্র ক্লিক করে দিবেন। এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। আর পরবর্তীতে অনপ্যাসিভের সমস্ত ভিডিও আপনি সবার আগে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তা চলেন আমরা আপগ্রেডের দিকে যাই। অনপ্যাসিভের বর্তমান অবস্থা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে খুবই করুণ অবস্থা। ইতিমধ্যে আপনারা শুনছেন যে SEC US সিকিউরিটিশন এক্সচেঞ্জার নামের একটা অনপ্যাসিভের একটা মামলা দিয়েছে। 108 মিলিয়ন মিস্টার অ্যাশমুফরের স্যারের নামে জালিয়াতি একটা মামলা দিয়েছে। এই মামলা শুরু কিন্তু 2025 সালে জুন মাসের 3 তারিখে। আর একটা কথা বলি, বাইরের দেশের কিন্তু বছর শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। আমাদের যেমন জানুয়ারি থেকে শুরু হয়, বাইরের দেশে প্রায় সময় জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়। ইনকাম বলেন বা আদার্স ওরা কোম্পানি যদি চালু করে, সেক্ষেত্রে ওরা জুলাই থেকে চালু করে। সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি একটা জিনিস ভাবছে বা অনপ্যাসিভ কোম্পানি একটা জিনিস দেখছে যে গত লাস্ট কর্পোরেট ওয়েবিনারে মিস্টার অ্যাশমুফর স্যার কিন্তু একটা কথা বলেছিল যে যত আইনজীবী আছে সব কিছু বর্তমান আমাদের 90% আমাদের দখলে আছে। 3 তারিখে শুনানি, মানে কেসের একটা শুনানি থাকে যে আদালতে পৌঁছতে হবে এবং ওখানে গিয়ে বিচার হবে, এমন একটা কিন্তু শুনানির ডেট পড়েছে 3 জুন। এবং মিস্টার অ্যাশমুফর স্যার বলছে সব কিছুই আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে, আমাদের সব কিছু রেডি, 3 তারিখ আসবে, দেন আমরা সেখানে যাব এবং কেসটা আমাদের সলভড হয়ে যাবে বা এটা শুনানি ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য এর মধ্য থেকে মিস্টার অ্যাশমুফর স্যার এবং কোম্পানির যেসব বড় বড় লিডাররা রয়েছে বা ইন্ডিয়া হায়দ্রাবাদের যেসব এমপ্লয়িরা কাজ করছে, তাদের দিয়ে অনপ্যাসিভটাকে আবার পুনরায় কাজ করানোর চিন্তাভাবনা করছে। নতুন করে মার্কেটিংয়ের প্ল্যান করছে অনপ্যাসিভ কোম্পানি। আপনার যেসব প্রোডাক্টগুলো রয়েছে, প্রোডাক্টগুলো মার্কেটে কীভাবে ভালোভাবে ডেভেলপ করা যায়, মার্কেটে নিয়ে গেলে মানুষজন সেগুলো কিনবে এবং সেগুলো ব্যবহার করবে, সেই সব নতুন নতুন ফিচার ও কানেক্টের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে, ও নেটের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে, ও মেইলের মধ্যে অ্যাড করার চেষ্টা করছে। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের মাধ্যমে অনপ্যাসিভ কোম্পানি গ্লোবালি লঞ্চ করে। সেখানে 3টা প্রোডাক্ট ছিল এবং এটা লাস্ট ডেট ছিল 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত। যে এর মধ্যে একটা টার্গেট ছিল যে অনপ্যাসিভ কোম্পানি প্রোডাক্টটাকে তারা গ্লোবালি লঞ্চ করবে। সেটা কিন্তু বুরুজ খলিফাতে লেজার লাইটিং শোর মাধ্যমেও করেছিল। সেখানে ও নেটেরও অ্যাডভার্টাইজিং করেছিল, ও নেটেরও করেছিল এবং আপনার ও কানেক্টেরও অ্যাডভার্টাইজ করেছিল। লাস্টে ও ট্র্যাকারের করছিল, বাট তার মধ্য থেকে সেটা অফ হয়ে গিয়েছিল, লেজার লাইটিং শো যেটাকে বলা হয়েছিল। তারপরে অনপ্যাসিভ কোম্পানি কেন পিছিয়ে পড়লো? এর মূল উদ্দেশ্য একটাই, একটাই কথা যে ইন্ডিয়া হায়দ্রাবাদে যে এমপ্লয়িরা ছিল
তাদেরকে যেসব কাজগুলো দেয়া হয়েছিল তাদেরকে প্রথমত অনপ্যাসিভ কোম্পানির সিইও মিস্টার অ্যাশমোবরেসার স্বাধীনতা দিয়ে রাখছিল। এর জন্য তারা 100 ভাগ কাজের মধ্যে তারা 90% কাজ করেনি, মাত্র 10% কাজ করেছে। যেসব ফিচারগুলো দরকার ছিল সেসব ফিচারগুলো প্রোডাক্টের মধ্যে ছিল না। এর জন্য অনপ্যাসিভ কোম্পানি প্রোডাক্টগুলো সাধারণ মানুষ ইউজাররা কেউ ব্যবহার করেনি। আপনারা কিন্তু যখন 23 সাল বা 22 সালে কিন্তু দেখেছেন যে প্রতিনিয়ত 50,000 1 লাখ শুধু ইউজার আসছিল অনপ্যাসিভে, ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করছিল তারা আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। কিন্তু তারা কোনো প্রোডাক্ট ইউজ করেনি, ব্যবহার করেনি। যখনই ব্যবহার করতে গিয়েছে দেখে যে এটা ভালো চলে না বা এর মধ্যে যতগুলো ফিচারের কথা বলা হয়েছে ফিচারগুলো নেই, বিধায় কিন্তু কেউ সেসব প্রোডাক্ট ইউজ করেনি, ব্যবহার করেনি। তারপরে অনপ্যাসিভ কোম্পানি কি করলো, তারপরে অনপ্যাসিভ কোম্পানির নামে একটা কেস আসলো। একটা কেস আসলো, সেই কেসটা লড়তে আজকে এই পর্যন্ত। এর জন্য অনপ্যাসিভ কোম্পানি এর মধ্যে কোনো কিছুই গ্লোবালি লঞ্চ ভালোভাবে করতে পারেনি, কোনো কিছুই সচল করতে পারেনি। অনপ্যাসিভ কোম্পানি শুধু মিটিংয়েই করে গিয়েছে, মাঝে 6 মাস 1 বছর আমাদের ওয়েবসাইট ছিল না, আবারও পুনরায় ওয়েবসাইট নিয়ে এসেছে। আমাদের ডাটা সেন্টারে ডাটার প্রবলেম হয়েছিল, মানে অনেক কিছু আমরা প্রবলেমের মধ্যে ফেস করছি। কিন্তু এখন লাস্ট একটাই সুযোগ অনপ্যাসিভের হাতে, যদি 3 জুন কেসটা ক্লিয়ারলিভাবে সমাধান হয়ে যায় সেক্ষেত্রে অনপ্যাসিভ কোম্পানি আবারও নতুন করে মার্কেটিংয়ের প্ল্যান ইতিমধ্যে করছে, নতুন করে মার্কেটিং করবে এবং প্রোডাক্টগুলো তারা মার্কেটে নিয়ে যাবে। তারপরে সেখান থেকে ফাউন্ডারদের যেসব কমিশন বলেন, ইনকাম বলেন, ফাউন্ডার হয়তো বা 2025 সালে ইনকাম কমিশনের মুখ দেখতে পারবে, যদি 3 জুন কেসের শুনানিটা ক্লিয়ার হয়ে যায়। এখন কিছু আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এইচএসসি সম্পর্কে আমরা সবাই জানি, মানে যে কেসের সম্পর্কে আমরা সবাই জানি, যে স্পষ্ট পরিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে যে ব্যাখ্যা করেছেন এবং তিনি এটা নিয়ে আরও কিছু বলতে চান না, মানে মিস্টার অ্যাশমোবরেসার যে কেসের বিষয়ে তিনি আর কিছু বলতে চান না, ঠিক আছে। কিন্তু আমরা দৃষ্টিকোণ থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা কেসটা ক্লিয়ার করব। সে সাজানো হচ্ছে কিভাবে 3 জুন আমাদের কেসটা ক্লিয়ারলিভাবে সমাধান হয়ে যায়। এখানে মিস্টার অ্যাশমোবরেসার বলছে আমাদের ওকানেক্ট যতটুকু রয়েছে তাছাড়া ওকানেক্ট 300 গুণ ভালো হতে চলেছে, যেটা আমরা আগামীতে দেখতে চলেছি যদি অনপ্যাসিভ কোম্পানি সব কিছু ঠিকঠাক থাকে। আমি আপনাদেরকে বারবার বলছি, অনপ্যাসিভ কোম্পানি সেই ঠিকঠাক থাকলে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমাদের জন্য অনেক শুভকামনা রয়েছে অনপ্যাসিভে ফাউন্ডারদের জন্য, বিশেষ করে কারণ অনপ্যাসিভ কোম্পানি যে এই 1-2 বছরের মধ্যে যে অনপ্যাসিভ কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে বা অনপ্যাসিভ কোম্পানি যে কোনো কিছু ছিল না এমন কিছুই না। অনপ্যাসিভ কোম্পানি সব কিছুই ছিল। তারা এর মধ্যে প্রোডাক্টগুলো আপগ্রেড করছে, প্রোডাক্টগুলোর মধ্যে নতুন ফিচার অ্যাডভার্টাইজিং করছে, নতুন ফিচার তারা অ্যাড করছে, তারা সব কিছুই করছে। কিন্তু মিস্টার অ্যাশমোবরেসার শুধু একটা কথাই বলে এসেছে, আমাদের ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে। এখন বর্তমানে বুঝতে পারছি যে অবশ্যই অনপ্যাসিভ কোম্পানি মিস্টার সিইও বলেছিল ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, মানে কাজ ওই সময় থেকে হচ্ছিল। কিন্তু তারা কেন লাইভে আসতে পারলো না, তারা কেন প্রোডাক্টগুলো লাইভ করতে পারলো না, তার একটাই উদ্দেশ্য, একটাই কারণ যে অনপ্যাসিভের নামে একটা মামলা হয়েছে বিগ একটা অ্যামাউন্টের। সে মামলাটা সামনের মাসে 3 জুন শুনানি হবে এবং ক্লিয়ারলি যখন হয়ে যাবে তখনই অনপ্যাসিভ কোম্পানি দেখবেন ধুমধাম করে সব কিছু আবারও আমাদের মাঝে নিয়ে চলে আসবে। আজকের আপডেট ছিল এতটুকুই, যে আপনারা কেউ বিভ্রান্তি হবেন না, আপনাদের দুশ্চিন্তা কেউ করবেন না, আপনাদের মাইন্ডটাকে সবসময় সেট আপ রাখবেন। মিস্টার অ্যাশমোবরেসার বলছে যে এইটা যেহেতু আমরা শুরু করছি এটা শেষ আমরাই করব, এর মধ্যে ঈশ্বর ছাড়া কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। যত বাধাই আসুক আমরা সব কিছু অতিক্রম করব এবং অনপ্যাসিভটাকে আমরা আমাদের বিজনেসের জায়গায় নিয়ে যাব। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। আপনার মন্তব্যটি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন যে অনপ্যাসিভের ভবিষ্যৎটা কী। আপনার কাছে এইটাই আমার প্রশ্ন, অনপ্যাসিভের ভবিষ্যৎ কী এবং আপনার ভবিষ্যৎ কী অবশ্যই কমেন্টে জানাবেন। তার পরবর্তীতে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সুন্দর করে একটা ভিডিও বানাবো। সেক্ষেত্রে আপনাদের মনের প্রশ্ন আমি জানতে পারবো এবং প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে দিতে পারবো।
আর একটা কথা বলি, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইবের উপর ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে রাখুন অন প্যাসিভের পরবর্তী আপগ্রেড ভিডিওর জন্য।